আমার ভাইয়েরা কলিজা ফেটে যায়। আমার গোবিন্দগঞ্জ 2018 সালে একটা মাহফিল ছিল, আমার মামা আর আমি ওই মাহফিলে আমি আলোচনা করতেছিলাম এই কোরআনের পাখি বলার কারণে, নামটা বলার কারণে একজন হুজুর জুব্বা পরা, একেবারে দেখতে মনে হয় যে জিব্রাইলের আপন খালাতো ভাই, এইরকম চেহারা, কি সুন্দর। উনি এসে বলতে যে যুদ্ধপাতের কথা এই মাইক দিয়ে বলা যাবে না, এগুলো কথা বলা ছাড়া অন্য কথা বলো, এই কথা বলে জোর করে আমার কাছ থেকে মাইকে নিয়ে স্টেজ থেকে নামায় দিয়ে গেল। মুসলমানদের চরিত্র কোথায় চলে গেল? সেই গোবিন্দগঞ্জ ওই কুতার শহর এলাকা, মহিমাগঞ্জ ওই ভূখণ্ডে গত বছর দিনে বাংলাদেশের যুবকদের জন্য একজন আইডল, নাম হলো আবু তোহা মোহাম্মদ আদনান। যে ভাই সবসময় আলোচনা করেন, অতীত ভবিষ্যৎ নিয়ে কথা বলেন, ভবিষ্যৎ নিয়ে সবসময় আলোচনা করেন, কিয়ামত হবে, এরপরে পৃথিবীর অবস্থা কেমন হবে, এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। আবু তোহা আপনার ভাই কিলো অপমান অবস্থ লাঞ্ছিত করলো, মুসলমানের শহর কোথায় গেল, নবীর উম্মতের চরিত্র কোথায় গেল, একজন আলেমকে অপমান অপদস্থ করে চোরের মতো শত শত মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে পিঠে ধাক্কা দিয়ে যাচ্ছে কারা? ক্ষমতায় বসে যারা, দিনের কাম রাতে করে যারা, ওদের কোনো ভয় নাই, চিন্তা নাই, কনফিউশন নাই। এদিকে দৌড় দিল যারা, এদের মায়ের চরিত্র যেমন ভালো নয়, ওদেরও হয়তো বা চরিত্র মায়ের ভালো ছিল না, যার কারণে কোরআনের প্রেমিকদের দেখলে গা জ্বলে, হক কথা শুনলে মন খারাপ হয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন للذين كفروا ربنا أرنا الذين وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম খাতা কলম থাকলে লেখক, মোবাইল থাকলে রেকর্ডিং চালু করো। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি কোরআন শোনা বাধা দিয়েছিল, কোরআন পড়তে মানুষকে বাধা দিয়েছিল, কোরআন শুনতে বাধা দিয়েছিল, কোরআন পড়তে বাধা দিয়েছিল, কোরআনের মাহফিল গুলোকে বন্ধ করো, কোরআনের মাহফিল গুলো আর চালানো যাবে না, এইটা যিনি সর্বপ্রথম আইন চালু করলো, এই সিস্টেম যিনি প্রবর্তন করলো, ওনার নাম ছিল আবু জেহেল। আর এই আবু জেহেলের বাবা একজন নয়, দুইজন নয়, মাত্র 14 জন। মারহাবা, কয়জন? জোরে বল, কয়জন? মাত্র 14 জন। ব্যাপার হলো কোরআন কয় জাতির পিতা একজন, আমরা জাতির পিতা কয় আর একজন। সম্মানিত হাজিরিন ইকরাম, যদি বলেন হুজুর আবু জেহেলের বাবা যে 14 জন, কোরআনে যে সে বাধা দিল, বুঝতে পারলাম তাহলে এক বাবার সন্তান হওয়া ভালো, একাধিক বাপ হলে বিপদ আছে না নাই? অবশ্যই বোঝা যাচ্ছে এর বাবা হয় মানে 14 জন, বিধায়িকা যারও সন্তান, তাহলে যারও সন্তান যে এটা হলো তার চরিত্র কোথায় পাবো? কোন বই পড়লে, কোন হাদিস পড়লে, কোন তাফসীর পড়লে, কোন ইতিহাস পড়লে আবু জেহেলের ইতিহাসটা জানতে পারবো? ঢাকায় চলে যান আগামীকালকে, ঢাকা যাবেন, যাওয়ার পরে ঢাকাতে বাইতুল মুকাররম কেন্দ্রীয় মসজিদ আছে, মসজিদের নিচে তালা একটা ফাউন্ডেশন আছে, যে ফাউন্ডেশন রেখে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটার নাম ইসলামী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের ভিতরে কিতাব খুঁজবেন, যে কিতাবটার নাম কাবার ইতিহাস। এই কিতাবটা খুঁজতে গিয়ে তার ভিতরে আবু জেহেলের জীবন লেখা আছে। ওই জায়গায় লেখা আছে আবু জেহেলের জন্ম দিয়েছে 14 জন মিলা, আর 14 বাবার সন্তান হওয়ার কারণে পৃথিবীতে কোরআনের সর্বপ্রথম বাধা দিয়েছিল। অতএব ইতিহাস বলে, কোরআন বলে, তাফসীর বলে, কিয়ামত পর্যন্ত যারা কোরআনকে বাধা দেবে শোনার জন্য, ইসলামকে বাধা দিবে যারা, প্রতিষ্ঠা করতে বাধা দিবে যারা, কোরআনকে যারা বাধা দিবে, আলেম ওলামাদেরকে যারা মিথ্যা মামলা দিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে, আক্রমণ করবে, এদের উপর নির্যাতন জুলুম করবে, এরা হলো 14 জন মিলা জন্ম দেওয়া সন্তান। এরা হলো পবিত্র, কথা বল ঠিক কিনা? এরা পবিত্র, এরা হলো যারও সন্তান। কি সন্তান? অবৈধ সন্তান, যারও সন্তান। ওর বাবা বলতে পারে এটা আমার সন্তান, কিন্তু না, হতেই পারে না। ওর মাকে জিজ্ঞাসা করবো পড়ে
তদন্ত কর ওর মায়ের কাছে গিয়ে, রিমান্ডে নাও 7 দিন। আল্লাহর কোরআন সত্য হয়ে থাকলে, ওর মা যদি সত্য কথা বলে, তাহলে অবশ্যই বুঝতে হবে ওর মা গোপনে গোপনে বলবে এই কথা, ভাই ভুল করে একদিন আমার দেবরের সাথে একটা নাউজুবিল্লাহ, এমন জায়গায় হুজুর হাত দিলে দিলে বললো কোরআন বলছে, আমি বললে সমস্যা কথা। অতএব মনে করবেন না আওয়ামী লীগ করে বিধায় সবাই যে ওই তালিকায় চলে গেল, কারণ আজকের মাহফিল যারা করতেছে তারাও কিন্তু আওয়ামী লীগের নেতা, কথা বলবেন। অতএব তারা মুসলমানের সন্তান, তারা চাপের কারণে দল, বিভিন্ন কারণে তারা, পরিবেশের কারণে, বিভিন্ন কারণে তারা রাজনীতি। আল্লাহ রাসূল সন্ধি করেছিল না কাফিরদের সাথে, সন্ধি করেছিল না মদিনাতে। বিভিন্ন কারণে মানুষ আওয়ামী লীগ ছাত্রলীগ করতেই পারে, কিন্তু খালি খেলা হবে খালি ওই দিকে।